আজকের গল্পটি সোফিয়া নামে একটি 10 বছরের মেয়েকে নিয়ে। লন্ডনের একটি অনাথ আশ্রমে থাকতো সোফিয়া, কারণ তার বাবা মা ছিল না। আর শুধু তাই নয়, তার ইনসোমেনিয়া নামক একটি রোগ ছিল। আর এই রোগে আক্রান্ত রোগীরা কখনোই রাতে ঘুমোতে পারত না। তাই সোফিয়া প্রতি রাতেই বই পড়ে সময় কাটাতো। এমনই এক রাতে সোফিয়া বই পড়ছিল। ঠিক এমন সময় বাইরে একটি অস্বাভাবিক আওয়াজ হয়, যেটা শুনে সোফিয়া বাইরে এসে দাঁড়ায়। আর বাইরে আসতেই সে এক বিশাল দৈত্যকে দেখতে পায়। সোফিয়া এই দৃশ্য দেখে খুব ভয় পায় আর নিজের বেডে এসে লুকিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে দৈত্যটিও সোফিয়াকে দেখে ফেলে। দৈত্যটি এবার তার লম্বা হাতের সাহায্যে সোফিয়াকে ধরে ফেলে আর নিজের ব্যাগে পুরে পালাতে থাকে। দৈত্যটি নিজের উপস্থিতি লুকাতে খুবই পারদর্শী ছিল, তাই খুব সহজেই সেই জনবহুল শহর থেকে পালাতে সক্ষম হয়। এবার দৈত্যটি সমুদ্রের উপর দিয়ে ছুটতে থাকে আর সোফিয়াকে নিয়ে একটি অজানা দৈত্য দেশে পাড়ি দেয় আর নিয়ে আসে তার নিজের বাড়িতে। সোফিয়া পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সব চেষ্টায় বিফলে যায়। অবশেষে দৈত্যটি সোফিয়াকে রান্না করে খেয়ে ফেলার প্রস্তুতি নিতে থাকে, যা দেখে সোফিয়া খুব ভয় পায়। কিন্তু খাবার সময় এলে দেখা যায় দৈত্যটি করলা জাতীয় কিছু খাচ্ছে। দৈত্যটি সোফিয়াকে জানায় সে মানুষ খায় না, তবে এখানে আরও যে সকল দৈত্যরা রয়েছে তারা মানুষ খায়, আর তারা এই দৈত্যটির থেকেও আকারে অনেক বড়। দৈত্যটি সোফিয়াকে এখান থেকে বের হতেও বারণ করে, কারণ বাইরে যে মানুষ খেকো দৈত্যরা রয়েছে তাদের হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। এরপর সোফিয়া তাকে এখানে ধরে নিয়ে আসার কারণ জানতে চায়। এতে দৈত্যটি বলে, তুমি আমাকে দেখে ফেলেছ আর তুমি সবাইকে এটা বলে দিতে, আর মানুষেরা আমাদের এখানে এসে সব দৈত্যদের মেরে ফেলতো, তাই তোমাকে নিয়ে এসেছি আর সারা জীবন তোমাকে এখানেই থাকতে হবে। এরপরেই বাইরে বড় বড় দৈত্যদের আওয়াজ শোনা যায়, যেটা শুনে এই দৈত্যটি সোফিয়াকে ঘরের মধ্যে থাকা একটি বড় জাহাজের ওপর রেখে দেয়। রাতে সোফিয়া দেখে দৈত্যটি বোতলের মধ্যে এক ধরনের আলো জাতীয় কিছু নিয়ে নাড়াচাড়া করছে। সোফিয়া জিজ্ঞেস করলে দৈত্যটি বলে এগুলো স্বপ্ন। কিছুক্ষণ পর সোফিয়া দেখতে পায় দৈত্যটি ঘুমোচ্ছে, আর এই সুযোগেই সোফিয়া জানলা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং ছুটতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পরেই সে এক বিশাল দৈত্যের খপ্পরে পড়ে। সেই দৈত্যটি আকারে খুবই বড় ছিল আর সে সোফিয়াকে আস্ত গিলে ফেলে, আর সোফিয়া দৈত্যটির পেটের দিকে যেতে থাকে। পরক্ষণেই সোফিয়ার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এটা স্বপ্ন ছিল। সোফিয়া খুব আশ্চর্য হয়, কারণ তার ঘুম আসার কথা নয়। এরপর সোফিয়া দৈত্যটিকে বকাবকি করতে থাকে এই স্বপ্নের জন্য, কারণ সে জানতো এই দৈত্যটি স্বপ্ন তৈরি করে তার মধ্যে ছেড়েছে। এতে দৈত্যটি বলে, তুমি কখনো এখান থেকে যেন না পালাও, তাই তোমাকে আগের থেকেই তোমার ভবিষ্যৎ দেখিয়ে দিলাম। পরের দিন একটি বড় দৈত্য তাদের ঘরে আসে এবং মানুষের গন্ধ পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে, আর সোফিয়াও পালাতে থাকে। সেদিন তারা অল্পের জন্য বেঁচে যায়। এরপরে দৈত্যটি কোথাও যাচ্ছিল। সোফিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? এতে দৈত্যটি সোফিয়াকে বলে, আমি আমার কাজে যাচ্ছি। সোফিয়া কাজের ব্যাপারে জিজ্ঞেস করলে দৈত্যটি বলে সে স্বপ্নের দেশে যাচ্ছে স্বপ্নকে ধরে আনতে। এই কথা শুনে সোফিয়াও দৈত্যের সঙ্গে যেতে চায়, কিন্তু দৈত্যটি সোফিয়াকে নিয়ে যেতে রাজি হয় না। ফলে সোফিয়াও রাগারাগি করতে থাকে। অবশেষে দৈত্যটি সোফিয়াকে তার সঙ্গে নিয়ে যেতে রাজি হয়, আর তারা যখন বাইরে বের হয় তখন দেখে অনেকগুলো দৈত্য ঘুমিয়ে রয়েছে। তারা সেখান থেকে ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু দৈত্যের দল ঘুম থেকে উঠে পড়ে আর সেই ছোট দৈত্যকে নিয়ে খেলা করতে থাকে। আর সোফিয়াও সুযোগ বুঝে একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। অবশেষে বৃষ্টি আসে, আর এই বড় দৈত্যরা বৃষ্টিকে ভয় পেত, তাই তারা সব ছেড়ে পালিয়ে যায়। এরপর সেই দৈত্যটি ও সোফিয়া
দুজনেই স্বপ্নের দেশের দিকে এগোতে থাকে। তারা যখন সেই স্বপ্নের দেশে পৌঁছায় তখন সোফিয়া সেখানকার দৃশ্য দেখে খুব মুগ্ধ হয়। এরপর সেই দৈত্যটি সোফিয়াকে একটি জলাশয়ের কাছে নিয়ে যায় এবং সেই জলাশয়ে লাফ দেয়। সোফিয়াও তাকে অনুসরণ করে এবং এবার তারা যেখানে পৌঁছায় সেই জায়গাটা আরো বেশি সুন্দর ছিল, যেখানে গাছের পাতা থেকে স্বপ্ন সংগ্রহ করত সেই দৈত্যটি। আর এখানে শুধু ভালো স্বপ্নই ছিল না, ছিল ভয়ানক স্বপ্ন। এরপরে তাদের কাজ শেষ হলে তারা আবার ফিরতে থাকে। সোফিয়া দৈত্যটিকে জিজ্ঞেস করে, তুমি এসব স্বপ্ন নিয়ে কি করবে? এতে দৈত্যটি সোফিয়াকে জানায়, এইসব স্বপ্ন পৃথিবীতে থাকা মানুষদের দেব, যারা জীবনে আনন্দ পায় না। তাদের এইসব ভালো স্বপ্নগুলো দিলে তারা স্বপ্নে অন্তত আনন্দের অনুভব করতে পারবে। এরপরে দৈত্যটি সোফিয়াকে নিয়ে লন্ডনের একটি গলিতে যায়, যেখানে ছোট ছোট অনাথ আশ্রমের বাচ্চাদের সেসব ভালো স্বপ্নগুলো দিতে থাকে। হঠাৎই সোফিয়া দেখে তার কম্বলটি তার কাছে নেই। ব্যাপারটা দৈত্যটিকে জানাতে সেও খুব ভয় পায়। দৈত্যটি সোফিয়াকে বলে, এতক্ষণে বড় দৈত্যরা তোমার চাদরটি পেয়ে গেছে, তাই আমি আর তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই বলে সোফিয়াকে তার নিজের হস্টেলের সামনে রেখে চলে যায়। কিন্তু সোফিয়া কোনোভাবেই দৈত্যটিকে ছাড়তে রাজি হয় না। দৈত্যটি চলে যাওয়ার পর সোফিয়া জানতো সে আশেপাশেই আছে, তাই সে ওপর থেকে লাফ দেয় এবং দৈত্যটি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তারা আবারও সেই দৈত্য দেশের দিকে রওনা হয়। এদিকে সোফিয়ার চাদরটি সত্যি সত্যি বড় দৈত্যদের হাতে পড়ে এবং তারা অপেক্ষা করতে থাকে সেই ছোট দৈত্যটির। সোফিয়া এবং ছোট দৈত্যটি বাড়িতে এলেই সেই বড় দৈত্যগুলো সবাই মিলে ঘরে ঢুকে সোফিয়াকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরেও যখন সোফিয়াকে পায় না, তখন তারা আবারও ফিরে যায়। ছোট দৈত্যটি সোফিয়াকে যে ঘরে থাকতে দিয়েছিল সেই ঘরে সোফিয়া ইংল্যান্ডের মহারানীর ছবি দেখতে পায়। আর ছোট দৈত্যটিকে এমন একটি স্বপ্ন বানাতে বলে যেখানে দৈত্যরা শহরের মধ্যে আক্রমণ করছে। সোফিয়ার কথা মাফিক দৈত্যটি তেমনই একটি স্বপ্ন বানাতে থাকে এবং সেই স্বপ্নের মধ্যে নিজেদেরও যুক্ত করতে বলে। কাজ শেষ হলে দুজন মিলে লন্ডনের রাজমহলে যায় এবং ঘুমন্ত রানীর উপরে সেই স্বপ্নটি ছেড়ে দেয়। এরপরেই রানী খুব ভয় পেয়ে জেগে ওঠে। মহলে থাকা দাসী যখন আসে, রানীমা বলে তার স্বপ্নের কথা, সেখানে দৈত্যরা ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলছিল। রানী এবার দাসীকে জানলার পর্দা সরাতে বলে এবং পর্দা সরাতেই সেখানে সোফিয়াকে দেখতে পায়। রানী জানতো সোফিয়া এখানেই থাকবে, কারণ স্বপ্নে এটাই দেখেছিল। এবার সোফিয়া রানীকে সম্পূর্ণ খুলে বলে এবং তার বন্ধু দৈত্যের কথা বলে। অবশেষে ছোট দৈত্যটি রানীমার সামনে আসে এবং বলে, দৈত্য দেশে 9 জন মানুষ খেকো দৈত্য রয়েছে, যারা খুবই শক্তিশালী এবং তাদের হারাতেই তারা এসেছে রানীমার সাহায্য নিতে। এবার রানীমা সেই ছোট দৈত্যটি এবং সোফিয়াকে খুব আদর যত্ন করে। এমন আদর যত্ন দৈত্যটি সারা জীবনে কখনো পায়নি। এরপর পরিকল্পনা মাফিক সোফিয়া এবং ছোট দৈত্যটি আবারও সেই দৈত্য দেশের দিকে অগ্রসর হতে থাকে, আর পেছনে থাকে ইংল্যান্ডের বিশাল সেনা। কিন্তু ছোট দৈত্যটি চেয়েছিল খারাপ দৈত্যদের আরেকটা সুযোগ দিতে, তাই সে এমন স্বপ্ন বানাচ্ছিল যেটা দিলে এই দৈত্যরা এতদিন যা করেছে তার জন্য আফসোস করবে এবং ভালো হয়ে যাবে। কিন্তু এমনটা হয় না। তারা যখন দৈত্যদের কাছে যায় তখন দেখে তাদের স্বপ্নছোড়া যন্ত্রটি রাজমহলেই ছেড়ে এসেছে, আর এই যন্ত্র ছাড়া কোনোভাবেই স্বপ্নগুলি ওই দৈত্যদের দেওয়া সম্ভব না। কিন্তু সোফিয়া স্বপ্ন ভরা জারটি নিয়ে ছুটে যায় সেই দৈত্যদের মাঝখানে, আর সেটা ভেঙে ফেলে। কিন্তু সঙ্গে সঙ্গেই বড় দৈত্যটি জেগে যায় এবং ছোট দৈত্যটিকে মারতে থাকে। কিন্তু পেছন থেকে সৈনিকরা এসে দৈত্যটিকে বাঁচিয়ে নেয়। এবার চলে সৈন্য ও দৈত্যের মধ্যে মারামারি। অবশেষে সৈনিকরা সব দৈত্যদের বেঁধে নিয়ে হেলিকপ্টারে করে একটি নির্জন দ্বীপে ছেড়ে দেয়, যেখানে তাদের সেই করলা জাতীয় ফলের বীজ দেওয়া হয়, যেটা তারা একদম পছন্দ করতো না। আর এটা খেয়েই এখন তাদের বেঁচে থাকতে হবে,
কারণ দ্বীপের চারদিকে জল ছিল আর এই বড় দৈত্যরা জল দেখে ভয় পেত। এদিকে সোফিয়া ও বন্ধু দৈত্যটি একসাথে সেই বাড়িতেই থাকতে আরম্ভ করে আর এখান থেকেই মুভি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর কি মুভির এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।